আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা এসএসসি বায়োলজি চ্যাপ্টার 1 লেসনস অন লাইফের ক্লাসিফিকেশন অফ অর্গানিজমের সুপার কিংডম 2 যেটা ছিল, যেটা হচ্ছে ইউক্যারিওটা, ওইটার আজকে আমরা 4 নম্বর কিংডম, সেটার নাম কি প্লান্টি পড়বো ইনশাল্লাহ। তাহলে চলো আজকে আমরা শুরু করি ইনশাল্লাহ। তাহলে ফার্স্টে আমরা দেখব যে প্লান্টি যে কিংডমটা নিয়ে ডিসকাস করা হচ্ছে এখানে, সেটার সেই কিংডমের মধ্যে থাকা অর্গানিজমগুলোর ক্যারেক্টারিস্টিকগুলো কী কী। তাহলে এই যে প্লান্টি কিংডমের যে অর্গানিজম, এগুলো কেমন হবে? এগুলো হচ্ছে ফটোসিনথেটিক হবে, ইউক্যারিওটিক হবে। আমরা গত লেকচারগুলো থেকে জেনে আসছিলাম যে ইউক্যারিওটিক যেটা ওয়ার্ডটা, সেটার মানে কী ছিল? যে যাদের ওয়েল ডেভেলপ নিউক্লিয়াস আছে। আমরা যদি একটা সেল ড্র করি, এই সেলের মধ্যে অনেক ধরনের কম্পোনেন্ট থাকে। এর মধ্যে একটা কি ছিল, এর মধ্যে আমরা পুরোটাকে বলতেছিলাম প্রোটোপ্লাজম, লিভিং অংশের পুরোটাকে প্রোটোপ্লাজম বলছিলাম। এই প্রোটোপ্লাজমে একটা পার্ট যেটা হচ্ছে ওয়েল ডেভেলপ নিউক্লিয়াসে, সাইটোপ্লাজমের চারিপাশে তোমার নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে কভার করা থাকে, ভিতরে এরকম ফাইবার লাইক স্ট্রাকচার থাকে, নাম কি ক্রোমাটিন ফাইবার, এটাকে নিউক্লিয়াস বলে। এই যে যে ছবিটা আঁকলাম, যে ছবির মধ্যে যে নিউক্লিয়াসটা আঁকলাম, এটা হচ্ছে একটা ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস। এরকম যেসব সেলে থাকবে সেগুলোকে আমরা ইউক্যারিওটিক বলছিলাম। আর যদি এরকম না থাকে, যদি নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে কভার করা না থাকে সেলের মধ্যে, এরকম সব জায়গায় নিউক্লিয়ার ম্যাটেরিয়াল ঘুরে বেড়ায়, ক্রোমাটিন ফাইবারগুলো চারিদিকে ছড়ানো ছিটানো থাকে, সেটাকে বলে প্রোক্যারিওটা। এটা আমরা আগের ক্লাসগুলো থেকে দেখে আসছিলাম। এরপরে আরেকটা কি নতুন আমরা ক্যারেক্টারিস্টিক বা নতুন ওয়ার্ড শিখতে বললাম, সেটা হচ্ছে ফটোসিনথেসিস। ফটোসিনথেটিক বলছে ফটোসিনথেটিক বলছে কেন? কারণ এইখানে ফটোসিনথেসিস বলে একটা ওয়ার্ড আছে, ওইখান থেকে ফটোসিনথেসিস। আচ্ছা, এই ফটোসিনথেসিস মানে কি? এই ফটোসিনথেসিস মানে কি, এই যে আমরা তো ফটো মানে বুঝি যে ক্যামেরার, মোবাইল অথবা যে কোনো ক্যামেরা দিয়ে, আহ, একটা ক্যামেরা অ্যাপ আছে, ওই ক্যামেরা অ্যাপ দিয়ে ছবি তুললে আমরা ফটো তুলতে পারি, রাইট? ওইটাই কি সেই ফটো? মানে কি মানে গাছরা কি ফটো তুলতে পারে, বা ফটো দেখে কি ওরা কিছু করতে পারে? এইটা কি একটা প্রপার্টি গাছের ক্যারেক্টারিস্টিক? আসলে প্ল্যান্টি কিংডমের মধ্যে যে অর্গানিজমগুলো আছে, আসলে এমন কিছুই না। এই ফটো মানে আমাদের ওই মোবাইলে তোলা অথবা ক্যামেরা দিয়ে তোলা কোনো ফটো না। এই ফটো মানে হচ্ছে লাইট। এই ফটোর মানে কি? এই ফটোর মানে হচ্ছে লাইট। লাইটকে আরেকটা নামে বলা হয় ফটো। আচ্ছা, তারপরে তারপর আরেকটু অংশ থেকে যায় ওয়ার্ডটা, সেটা হচ্ছে সিনথেটিক বা সিনথেসিস, যেখান থেকে আসছে। সিনথেসিস মানে হচ্ছে টু মেক অথবা টু জেনারেট, যেটাই বলো না কেন, মানে বাংলা কথায় বলতে গেলে এটা মানে হচ্ছে তৈরি করা, বানানো কোনো কিছু। তাহলে ফটোসিনথেসিস, এখন দুইটাকে যদি একসাথে করে দাও, দুইটা পার্ট যেটা আমরা ভাঙলাম, ভেঙে আলাদা আলাদা মিনিং করলাম, দুইটাকে একসাথে করলে কি পাবো? এটা হচ্ছে লাইট দিয়ে। লাইট মানে কি? আমাদের সানলাইট হতে পারে, যে কোনো লাইট হতে পারে, লাইটকে ইউজ করে এরা যে সাবস্টেন্স কোনো কিছু বানাচ্ছে, এটাকেই বলছি ফটোসিনথেসিস। আর এরা যেহেতু ফটোসিনথেসিস করে, এই জন্য আমরা কি বলছি, প্ল্যান্টি কিংডমের অর্গানিজমগুলোকে ফটোসিনথেটিক। এরা হচ্ছে ফটোসিনথেটিক অর্গানিজম। আরও কেমন? এদের নিউক্লিয়াস অর্গানাইজেশন ইউক্যারিওটিক টাইপের। আচ্ছা, এরপরে কি বলেছে? বলেছে যে এদের অ্যাডভান্স টিস্যু সিস্টেম থাকবে, অ্যাডভান্স টিস্যু সিস্টেম। আচ্ছা, কেন অ্যাডভান্স টিস্যু সিস্টেম বলা হচ্ছে? কারণ আহ, আমরা এর আগের যত অর্গানিজমগুলো দেখেছিলাম, বা আগের যত কিংডমগুলো ছিল, ওইখানকার অর্গানিজমগুলোর মধ্যে টিস্যু সিস্টেম অথবা অ্যাডভান্স কোনো কমপ্লেক্স টিস্যু সিস্টেম ছিল না। এই জন্যই। আচ্ছা, টিস্যু সিস্টেমটা কি? এইটা যদি এখানে বলতে চাই অনেক বড় হয়ে যাবে, বাট শর্টে যদি বলি, যে আমরা তো জানি যে এক একটা অর্গানিজম, বিশেষ করে মাল্টি সেলুলার অর্গানিজম, অনেকগুলা সেল, মাল্টিপল সেল থাকে যে অর্গানিজমে, সেটাকে আমরা বলি মাল্টি সেলুলার অর্গানিজম। আচ্ছা, তাহলে টিস্যু কি? টিস্যু হচ্ছে মাল্টিপল সেল দিয়ে তৈরি হয়। তাহলে মাল্টিপল সেল দিয়ে টিস্যু তৈরি হয়। আবার মাল্টিপল টিস্যু দিয়ে কি তৈরি হয়? মাল্টিপল টাইপস অফ টিস্যু দিয়ে তৈরি হয় অর্গ্যানস, অথবা আবার মাল্টিপল অর্গ্যান দিয়ে হয়
সিস্টেম হয়। তো এই যে অর্গানিজমগুলা বা এই যে তোমার প্ল্যান্ট যেগুলো আছে এই কিংডম ফোরের মধ্যে, এই কিংডম প্ল্যান্ট ফোরের অর্গানিজমগুলো এরকম মাল্টিপল সেল মিলে টিস্যু, কমপ্লেক্স টিস্যু তৈরি হবে। ওই টিস্যুগুলা দিয়ে অর্গান হবে, ওই অর্গান দিয়ে এদের কমপ্লেক্স সিস্টেম থাকবে। এই জন্য বলছি এদের মধ্যে অ্যাডভান্স টিস্যু সিস্টেম থাকবে, বুঝছো? যেটা আগের যে অর্গানিজমগুলো ছিল ওদের মধ্যে ছিল না। আগের কি কি ছিল? মনেরা, প্রোটিস্টা, আর কি ছিল? আর ছিল কিংডম থ্রি, সেটা হচ্ছে ফাঙ্গাই। এগুলার এরকম অ্যাডভান্স সিস্টেম ছিল না। আচ্ছা, এরপরে কি বলেছে? এরা এমব্রায়ো ডেভেলপ করবে, আর এমব্রায়ো ডেভেলপ করলে সেখান থেকে ডেভেলপ স্টেজ স্টার্ট হবে। আচ্ছা, এমব্রায়োটা কি? এমব্রায়ো বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার প্রিমিটিভ কোনো একটা অবস্থা, কোনো একটা মানে মানে এই যে অর্গানিজমগুলা, এই অর্গানিজমের একটা প্রিমিটিভ অবস্থা থাকবে, বা একটা ডেভেলপমেন্টাল স্টেজ থাকবে, যেটা দিয়ে পরবর্তীতে একটা আমরা ফুললি ডেভেলপড একটা অর্গানিজম পাবো। কথাটা আমি আরেকবার একটু বলি, যে এই যে অর্গানিজমগুলা, এগুলার ডেভেলপমেন্টাল কিছু স্টেজ থাকবে। যেমন আগেরগুলো যেগুলো ছিল ওগুলায় তোমার আমরা দেখেছিলাম যে বিশেষ করে মনের আর প্রতিষ্ঠায় এগুলো সেলটা যখন ডিভাইড হয়ে যাচ্ছে, দুইটা সেল যে তৈরি হচ্ছে, মানে আগেরগুলো তো নর্মালি ইউনিসেলুলার ছিল, মানে ওরা একা একা থাকতো, কিন্তু এগুলো তো ইউনিসেলুলার না। এগুলোর মধ্যে যেহেতু অ্যাডভান্স টিস্যু সিস্টেম থাকবে, তার মানে কি এরা এরা হচ্ছে তোমার মাল্টি সেলুলার অথবা হায়ার অর্গানিজম। তো এদের মধ্যে মাল্টিপল সেলগুলো টিস্যু ফর্ম করবে, তারপরে টিস্যু থেকে অর্গান হবে, অর্গান থেকে সিস্টেম হবে। তো এটা একটা কমপ্লেক্স একটা জিনিস, কমপ্লেক্স একটা অবস্থায় থাকবে, বুঝছো? তো এই জিনিসগুলো তোমার জাস্ট যখন একটা একটা সিড থাকে অথবা যে কোনো একটা অবস্থায় খুব ইজিলি হয় না এগুলা। এটা কখন হবে? এইটা মানে এই যে প্ল্যান্ট যেগুলা, এগুলা রিপ্রোডাকশানে কিছু স্টেপ বাই স্টেপ তোমার এগুলো আস্তে আস্তে তোমার পুরা একটা ম্যাচিওর ডেভেলপড অবস্থায় যাবে। তো ওই যে স্টেপ বাই স্টেপ বা ডেভেলপমেন্টাল যে বিভিন্ন স্টেজের মধ্যে পাস করতেছে, ওই ডেভেলপমেন্টাল স্টেজগুলোকে আমরা বলতেছি এমব্রায়ো। এমব্রায়ো দিয়ে কী বোঝাচ্ছি আমরা? আনডেভেলপড আর ডেভেলপমেন্টাল স্টেজ, যেটা দিয়ে তোমার পুরো একটা ম্যাচিওর ফুললি ডেভেলপ একটা অর্গানিজম তৈরি হবে, যেটার পরবর্তী গ্রোথ হবে, মানে গ্রোথ হবে, তারপরে হচ্ছে সব কিছু হবে, আবার ওগুলো রিপ্রোডিউস করবে, এরকম করে ওগুলো লাইফ সাইকেল আগাতে থাকবে। তো এমব্রায়োটা কি? এমব্রায়োটা হচ্ছে তোমার প্ল্যান্টদের জন্য, এটা সিডের মধ্যে যে রুটস, তারপরে স্টেম তৈরি হওয়ার আগ পর্যন্ত সিডের মধ্যে যে তোমার অ্যাক্টিভিটিগুলো হচ্ছে, ওটাকে আমরা এমব্রায়ো বলছি। তাহলে এমব্রায়োকে কি বলবো তাহলে এখানে? আচ্ছা, তাহলে এমব্রায়োকে আমরা বলবো আর্লি ডেভেলপমেন্টাল স্টেজেস। এরপরে কি বলেছে? এগুলো আমরা থার্ড চ্যাপ্টারে যে এমনি শিখতে পারবো। আপাতত জাস্ট শর্ট আমি একটু জাস্ট বলে রাখছি, যাতে তোমাদের পরবর্তী ইসি হয় ইনশাল্লাহ। তো আমরা এগিয়ে যাই, বেশি সময় নষ্ট না করি। তারপরে কি বলছে যে এরা হচ্ছে মোস্টলি টেরেস্ট্রিয়াল। টেরেস্ট্রিয়াল মানে কি? টেরেস্ট্রিয়াল ওয়ার্ডটার তোমার মিন করতেছে এরা হচ্ছে মেইনলি ল্যান্ডের সাথে রিলেটেড। ল্যান্ডের সাথে রিলেটেড মানে কি? মানে এরা এই যে প্ল্যান্টগুলা বা এই যে অর্গানিজমগুলা, এগুলা মোস্টলি ল্যান্ডে হবে। ল্যান্ড মানে মাটিতে। মাটি বলতে তোমার মাটি বলতে একদম এক্স্যাক্টলি সয়েল যে এমনটা না, মাটির উপরে থাকা যে কোনো স্ট্রাকচার, যেমন কি? যেমন ধরো তোমার বিল্ডিংয়ের গায়েও হইতে পারে, বিল্ডিংয়ের গাটাকেও তোমার মাটিকেই চিন্তা করা হচ্ছে, অথবা মাটির উপরে যে কোনো স্ট্রাকচার যেখানে সেখানে এগুলা খুব কমনলি পাওয়া যেতে পারে। এছাড়াও আরও কি বলা আছে? মাটির উপরের সাথে আমরা এগুলো কোথায় পাবো? পানিতেও পাবো। কি বলেছে? দেয়ার আর অলসো মেনি অ্যাকোয়াটিক স্পিসিস। অ্যাকোয়াটিক স্পিসিস মানে কি? মানে পানির নিচে যেগুলো হয়, যেসব প্ল্যান্টগুলো পানির মধ্যে হচ্ছে, ওগুলোকে আমরা বলছি অ্যাকোয়াটিক স্পিসিস। তাহলে এই অ্যাকোয়াটিক প্ল্যান্ট হতে পারে, কিন্তু ওগুলা বেশি না, কিন্তু মোস্টলি কোথায় হবে? মোস্টলি আমাদের ল্যান্ডের মধ্যেই এইগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা, এরপরে যে রিপ্রোডাকশনটা তাহলে কিভাবে হবে? এতে রিপ্রোডাকশনটা হবে মেইনলি সেক্সুয়ালি মানে কি? আমি যখন রিপ্রোডাকশন আগেও মনে হয় বুঝিয়েছিলাম আগের ক্লাসগুলায়, যে রিপ্রোডাকশনটা দুইভাবে হতে পারে। একটা কি? একটা হচ্ছে তোমার
তোমার একটা সেল থেকেই জাস্ট ডিভিশনের মাধ্যমে একটা সেল থেকে দুইটা ডিভিশন হয়ে যাবে, এখানে কোনো গ্যামেট থাকবে না বা এখানে কোনো তোমার রিপ্রোডাক্টিভ সেল থাকবে না যেগুলা এসে ইউনাইট করে ফর্ম করবে না, এগুলো হচ্ছে অ্যাসেক্সুয়াল। তো এখানে যেহেতু সেক্সুয়াল রিপ্রোডাকশন, যখনই সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় সবসময় মনে রাখবা সেক্সুয়াল রিপ্রোডাকশন হলেই মেল অ্যান্ড ফিমেল দুইটাই রিলেটেড থাকতে হবে। সেক্সুয়াল তখনই হবে যখন আলাদা মেল কোনো একটা কিছু আসতেছে, ফিমেল কোনো কিছু আসতেছে। এই জন্যেই এদের তাহলে কিভাবে রিপ্রোডাকশন হবে, এদের মেল তোমার রিপ্রোডাক্টিভ সেল থাকবে আর ফিমেল রিপ্রোডাক্টিভ সেল থাকবে। এই ফিমেল আর মেল রিপ্রোডাক্টিভ সেলকে আমরা কি বলি, গ্যামেট বলে থাকি। কি বলি এগুলাকে, গ্যামেট বলি। এই গ্যামেটগুলা স্ট্রাকচারালি অ্যান্ড ফিজিক্যালি ডিফারেন্ট। দেখো এটা একটা তোমার ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারের মধ্যেই মেইনলি আমাদের এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য গ্যামেটগুলা প্রেজেন্ট থাকে। তো তোমরা যদি ফ্লাওয়ারটা দেখে থাকো, এটা হচ্ছে একটা জবা ফুল, হিবিস্কাস ফ্লাওয়ার। জবা ফুলে তোমরা অনেক দেখবা যে হলুদ 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 কিছু দানা দানার মতো স্ট্রাকচার থাকে আর মধ্যেখানে একটা লম্বা ডাটির মতো থাকে। ওই যে হলুদ স্ট্রাকচারগুলা, ওই স্ট্রাকচারগুলোর মধ্যে মেল রিপ্রোডাক্টিভ পার্টটা থাকে, যেটাকে আমরা বলি পলেন। আর এই লম্বা যেটা মধ্যেখানে, সেটার মধ্যে আমাদের ওভারি অথবা ডিমটা থাকে, যেটা থেকে পরবর্তীতে তোমার সিডটা ডেভেলপ করে। বুঝছো? তো এখানে কি বললাম যে এই যে প্ল্যান্টগুলো হায়ার অর্গানিজম। এর আগে যতগুলো দেখে আসছি আমরা সবগুলা লোয়ার অর্গানিজম। লোয়ার অর্গানিজম হওয়ার কারণে ওদের দুই ধরনের আমরা জানি যে রিপ্রোডাকশন হতে পারে, একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল আর একটা কি সেক্সুয়াল। আগেগুলো কি ছিল, অ্যাসেক্সুয়াল। অ্যাসেক্সুয়াল মানে কি বললাম, যেখানে গ্যামেট ইনভলভ হয় না। গ্যামেট মানে কি, মানে তোমার ফিমেল থেকে আসবে কিছু তোমার সেল, যেটা হচ্ছে রিপ্রোডাকশন হেল্প করবে, মেল থেকে আসবে কিছু সেল, ওগুলা একসাথে হয়ে একটা নতুন সেল তৈরি করবে। সেটা এই যে যারা এই নতুন সেল তৈরি করছে ওদেরকে আমরা গ্যামেট বলছি। তো যেখানেই গ্যামেট থাকবে না সেখানে কি বলবো, সেই রিপ্রোডাকশনটাকে অ্যাসেক্সুয়াল। কিন্তু যেখানে গ্যামেট থাকবে সেটাকে আমরা কি বলবো, সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর এই গ্যামেটগুলা এই প্ল্যান্টদের ক্ষেত্রে কেমন হবে, স্ট্রাকচারালি অ্যান্ড ফিজিক্যালি ডিফারেন্ট। দুই রকমের সেল হবে, দুই রকমের সেল মিলে একটা নতুন সেল ফর্ম করবে। ওই ফর্ম করার মাধ্যমেই পরবর্তীতে নেক্সট জেনারেশন অথবা নতুন একটা প্ল্যান্ট ওই সেল থেকে ফর্ম হবে। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি বলছে, এদের এই যে অর্গানিজমগুলা, এদের মধ্যে পাওয়া যায় কি কি, আর্কিওগোনাইটস পাওয়া যায়, আবার ফ্লাওয়ারিং প্ল্যান্টও পাওয়া যায়। তাহলে কি কি বললাম, যে এই যে অর্গানিজমগুলো এদের মধ্যে আর্কিওগোনিটস আছে আর ফ্লাওয়ারিং প্ল্যান্ট আছে। এখন আর্কিওগোনিট কি আর ফ্লাওয়ারিং প্ল্যান্ট কি? আর্কিওগোনিট হচ্ছে একটু প্রিমিটিভ, মানে এরা, ফ্লাওয়ারিং প্ল্যান্টটা হচ্ছে একদম লেটেস্ট বা বলতে পারো মডার্ন সব থেকে, যেটা হচ্ছে খুব কমনলি পাওয়া যায়। খুব মানে আমাদের আশেপাশে মোটামুটি আমরা যেসব গাছই দেখি না কেন সবই হচ্ছে মোটামুটি এই ফ্লাওয়ারিং প্ল্যান্ট। কিন্তু এর বাদে যেটা হচ্ছে একটু প্রিমিটিভ, মানে এইটা এখন খুব কমে গেছে, আস্তে আস্তে এগুলা এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। এইসব প্ল্যান্ট যেগুলো, সেগুলোর মধ্যে কি থাকে, সেগুলোকে বলে আর্কিওগোনিয়েটস। কেন বলা হয়, কারণ এদের একটা স্ট্রাকচার থাকে, নাম হচ্ছে আর্কিগোনিয়াম। এই আর্কিগোনিয়ামটা দেখতে এরকম, এই মধ্যেখানে একটা এগ থাকে, এর আশেপাশে লম্বা অনেক স্ট্রাকচার থাকে। এই পুরো জিনিসটাকে আমরা আর্কিওগোনিয়াম বলি। আর যাদের এই আর্কিওগোনিয়াম থাকে তাদেরকে আমরা আর্কিওগোনিয়েটস বলি। আর্কিওগোনিয়ামটা একটা প্রিমিটিভ স্ট্রাকচার, মানে এখনকার মডার্ন প্ল্যান বলতে তোমাদের লেটেস্ট বলবো না ঠিক, মানে আমাদের বলতে পারো সময়ের সাথে সাথে তো প্ল্যানদের মধ্যে কিছু চেঞ্জ আসছে। ওই চেঞ্জের মাধ্যমে আর্কিওগোনিস প্ল্যানগুলো আস্তে আস্তে ওল্ড হয়ে গেছে, অথবা তোমার মানে হিস্টোরিক্যাল অনেক পুরান হয়ে গেছে। কিন্তু ফ্লাওয়ারিং প্ল্যানগুলো কি এখন এই আর্কিওগোনিসদের থেকে পরবর্তীতে আরও ফার্দার ডেভেলপ করে বর্তমানে এখন যে প্ল্যানগুলো সবই হচ্ছে ফ্লাওয়ারিং প্ল্যান। আচ্ছা, তো এটা ছিল মোটামুটি আমাদের ক্যারেক্টারিস্টিক। এরপরে এই যে কিংডমটার, এটার আবার সাব ডিভিশন আছে কিছু, আমাদের কি আছে, এগুলোর কিছু সাব ডিভিশন আছে। তাহলে দেখো যে প্ল্যান্টি কিংডমটার সাব ডিভিশন হিসেবে একটা কি আছে, ব্রায়োফাইটা, আর আছে ট্রাকিওফাইটা। কি আছে, ব্রায়োফাইটা আর ট্রাকিওফাইটা। এই দুইটা গ্রুপের মধ্যে ব্রায়োফাইটা যেটা, সেটা হচ্ছে প্ল্যান্টদের মধ্যে একটু পুরান বলতে মানে হচ্ছে আন্ডার ডেভেলপড। আমি আসলে পুরান বলতে বলছি আন্ডার ডেভেলপমেন্ট কম হয়ে গেছে। পুরান বলতে মানে এমন না যে 1 বছর পুরানো, মানে এটা বয়সের সাথে রিলেটেড না, এটা হচ্ছে ডেভেলপমেন্টের সাথে রিলেটেড এই কথাটা।
যে এই যে প্ল্যানটির মধ্যে আমি দুইটা গ্রুপ করলাম, এই দুইটা গ্রুপের মধ্যে এইটা হচ্ছে এইটার থেকে কম ডেভেলপড, এটার থেকে বেশি ডেভেলপড, ব্রাকিওফাইটার থেকে বেশি ডেভেলপড। আচ্ছা, তাহলে ব্রাকিওফাইটা যে প্ল্যান্টগুলো এগুলো হচ্ছে নন ভাস্কুলার প্ল্যান্ট। নন ভাস্কুলার প্ল্যান্ট মানে কি? মানে এইখানে তুমি একটা বললা না ক্যারেক্টারিস্টিক যে এদের অ্যাডভান্স টিস্যু সিস্টেম আছে। তো এই অ্যাডভান্স সিস্টেম আসলে ব্রাকিওফাইটার নাই। ব্রাকিওফাইটার না থাকার কারণেই তোমার এইগুলাকে আমরা বলছি নন ভাস্কুলার প্ল্যান্ট। এগুলা কেমন প্ল্যান্ট? এগুলা এক্সাম্পল আছে মস। মস হচ্ছে তোমাদের দেখবা যে দেওয়ালে অনেক, বিশেষ করে যে জায়গায় অনেক দিন ধরে পানি লাগে, পানি লাগতে লাগতে দেখবা যে সবুজ সবুজ হয়ে যায়। ওই সবুজ সবুজ যেগুলাই হয় দেখবা অনেকটা এরকম তোমার ভুলের মতো, ভুল যেগুলো ওটার মতো, তারপরে হচ্ছে আর কিসের মতো বলতে পারি, তুলার মতো। তো এরকম দেখবা এরকম হয়ে থাকে দেয়ালের গায়ে। এই যে জিনিসগুলো তোমরা দেখতে পারো, এই স্ট্রাকচারগুলো, এগুলোকেই বলে মস বলে। এগুলোকে কি বলে? মস বলে। কোথায় হয়? নর্মালি যেসব দেওয়ালে পানি পানি লাগে অনেক দিন ধরে, ওই সব জায়গাতেই এরকম মসের মতো হয়ে থাকে। এরপরে কি আছে? ট্রাকিওফাইটা এই ব্রায়োফাইটার থেকে একটু আগে বললাম যে একটু বেশি ডেভেলপ। এটার আরও 3টা গ্রুপ আছে, ফার্ন, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম। তো ফার্নটা খুব কমনলি তোমরা দেখছো, তোমরা হয়তো নাম জানো না, বাট আজকে জেনে যাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে ফার্ন, সেটা হচ্ছে এরকম হয় দেখতে। দেখবা যে এগুলো কমনলি ইউজুয়ালি দেয়ালের গায়ে হয়ে থাকে। ধরো বাসার উপরে একটু মাটি জমে আছে, বা বাসার কোথাও কোনো একটু মাটি জমে আছে, দেখবা যে ওই জায়গায় একটু এরকম কিছু হয়ে আছে, ঝোপের মতো হালকা পাতলা। এছাড়াও ধরো তোমার তাল গাছের গায়ে গায়ে দেখবা এরকম কিছু স্ট্রাকচার হয়ে থাকে। এগুলোই হচ্ছে সেই ফার্ন বলে। বাংলায় আমরা একটা ফার্ন খেয়ে থাকি, ওই ফার্নটার নাম হচ্ছে ঢেঁকি শাক। নামটা লিখিয়ে দিই, তোমরা যদি নাম জেনে থাকো, আজকে তোমার আম্মু অথবা আব্বুকে যে জিজ্ঞেস করবা, দেখবা তারা ঠিকই জানে। ঢেঁকি শাক, এই ঢেঁকি শাক হচ্ছে একটা ফার্ন। এরপর আছে জিমনোস্পার্মটা হচ্ছে তোমার রাস্তায় তোমরা অনেক সময় দেখেছো, হয়তো অনেকেই খেয়াল করো নেই। দেখ রাস্তায় দেখবা যে এরকম কিছু স্ট্রাকচার অনেক সময় পড়ে থাকে। বিশেষ করে অনেক উঁচু উঁচু গাছ থাকে, কিছু উঁচু উঁচু গাছের নিচে দেখবো অনেক সময় এরকম কিছু স্ট্রাকচার পড়ে থাকতে দেখতে পারো। এই যে তোমরা যেগুলো দেখতে পারো, এগুলোকে বলা হয় কোন বলে এগুলাকে। এই কোনগুলো একটা খুব তোমার কি বলবো, ফেমাস একটা গাছের মধ্যে হয়, নাম হচ্ছে পাইন গাছ। হয়তো তোমরা দেখেছো, হয়তো তোমরা জানো, হয়তো আমাদের বাসায় আছে। তো এই পাইন গাছের মধ্যে এরকম কোন হয়, আর এই গাছের জিমনোস্পার্ম। কি জিনিস আপাতত জানা লাগবে না, যা জেনে রাখো, জিমনোস্পার্ম ট্রাকিওফাইটা এটার মধ্যে ইনক্লুডেড। এরপরে অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে আমাদের কারেন্ট যে প্ল্যান্টগুলো আছে, বা ম্যাক্সিমাম যে প্ল্যান্ট তোমরা আশেপাশে দেখতে পারো যেগুলোর মধ্যে ফুল হয়, একটু আগে একটা ফুল দেখালাম জবা ফুল, ওইটাও একটা অ্যাঞ্জিওস্পার্ম। তো আমাদের প্রায় 80 to 85 অথবা আরও বেশি 90% গাছই হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, আর অনলি 5 to 10% হচ্ছে আমাদের অন্য বাকিগুলা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই এই যে কিংডম 4 প্ল্যান্টিটা, এটা একটু ইম্পর্টেন্ট আছে, কারণ এটা একটা হায়ার অর্গানিজম। এইটার যে ফিচারগুলো আছে, এটার যে ক্যারেক্টারিস্টিকগুলো আছে, এগুলো তোমার একটু জানা রাখা দরকার। স্পেশালি এগুলো আমাদের আশেপাশে অনেক কমনলি আমরা দেখতে পাই, আমরা কমনলি এগুলো চারিপাশে থাকে। তো এটা একটু ভালো মতো পড়ে নিও। তারপরে আমি অনেক কিছু যেগুলো তোমাদের হয়তো আগে এমনি মুখস্থ করে নিতে হতো, হয়তো তোমরা বুঝতে না কখনোই, তো ওই জিনিসগুলোকে একটু জাস্ট ভেঙে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা এটাকে বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব ওটার অ্যান্সার করে দেওয়ার। এছাড়াও আমি আমাদের যে ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে গেলে তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেতে পারবা। ওইখানে যে তোমরা এরকম এই ভিডিও থেকে আমি কিছু ম্যাটেরিয়াল দিয়ে দেব, বিশেষ করে হচ্ছে কিংডম ফর প্ল্যান্টির এই যে তোমার ক্যারেক্টারিস্টিকগুলো। এটা তো তোমার ধরো পড়ে লেখাটা একটু কঠিন, অনেক স্টুডেন্ট পারে না, বোঝে না কী লিখবে বা কীভাবে গুছাবে। তো আমি এটা গুছিয়ে তোমাদের সুন্দর করে ওখানে দিয়ে দেবো। ওই গ্রুপে তোমরা জয়েন করে নাও ইনশাল্লাহ, আর তোমাদের ফ্রেন্ডদেরকেও জয়েন করো, সবার কাছে এটা পাঠিয়ে দিও ইনশাল্লাহ।
তাহলে ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওতে কিংডম 5 অ্যানিমেলি নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ।